পঞ্চায়েত নির্বাচনকে স্টেট স্পন্সার্ড ভায়োলেন্স বা রাষ্ট্রীয় সন্ত্রাসের সঙ্গে তুলনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে অধীরের হুঙ্কার, পুলিশ প্রশাসন পাশে না থাকে। খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের পর শনিবার নিহতদের বাড়ি যান অধীর চৌধুরী। দুপুরে হরিহরপাড়ার হুমায়ুপুরে শতাধিক বিক্ষুব্ধ তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দেন। এদিন বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, বাংলা থেকে যতদিন না তৃণমূল নিশ্চিহ্ন হচ্ছে ততদিন আন্দোলন চলবে। মুর্শিদাবাদে যেহেতু তারা দেখছে যে মুর্শিদাবাদের মানুষকে ভয় ভীতি দেখানোর পরেও তারা পঞ্চায়েতের নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে, তখন তাদের উপরে আরও ভয়ঙ্কর আক্রমণ নেমে আসছে। সেই ভয়ঙ্কর আক্রমণের পরিণতি আপনারা দেখলেন যে গতকাল খড়গ্রামে কংগ্রেসের একজন সক্রিয় কর্মী, তাকে নৃশংসভাবে হত্যা করা, তার বাড়িতে ঢুকে হত্যা করা হলো তাকে। তার পরিবারের আরও দুজন তারা হাসপাতালে, তাদেরকে আমি দেখতেও গেছিলাম। সেখানকার যে পুলিশ, সেই পুলিশ যাদের বাড়িতে যারা হত্যা হলো তাদের বাড়িতে চারিদিকে পাহারা বসিয়ে দিয়েছে, যারা খুন হলো তাদের বাড়িতে পাহারা, আর যারা খুনি তাদেরকে বলছে তোমরা মাঠের দিকে থাকো। সেই খুনিদেরকে খাবার সরবরাহ করছে ওই গ্রাম থেকে খুনিদের পরিবারের লোকেরা। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমি নিজে ডাইরেক্টর জেনারেল পশ্চিমবঙ্গের পুলিশকে বললাম, জানি না কী হবে, কারণ এখানে সবাই তো তাই বলে কিছু হয় বলে আমার জানা নাই। তবুও যা নিয়ম রক্ষা করতে এখানকার পুলিশকে, ডিরেক্টর জেনারেলকে, সকলকে আমরা বলেছি, নির্বাচন কমিশন তাকেও আমরা বলবো। কিন্তু পশ্চিমবঙ্গে এই বাতাবরণ তৈরি হবে এটা আমরা আঁচ করেছিলাম, আশঙ্কা তো করেইছিলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনেক বড় ভয় দিয়েছিল যে বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে। নবজোয়ারে খোকাবাবু সেও বললো কোনো চিন্তা নাই। এদিন পঞ্চায়েত ভোটে সিভিক পুলিশ প্রসঙ্গে অধীরবাবুর কটাক্ষ, তৃণমূলের হয়ে ঝান্ডা না ধরলে তো সিভিক পুলিশের চাকরি থাকবে না। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।